এখানে তুমি এখানে কেন এসেছো? রোজ রাতে নুপুরে শব্দ করে মানুষকে এভাবে কেন ভয় দেখাও তুমি? সব মানুষেরা ভয় পায়, তুমি বুঝি পাও না? তাই এখানে কেন এসেছো? ভয় ভয় তো পাই, কিন্তু নুপুরের শব্দের সত্যটা জানার জন্যই এখানে এসেছি। আমাকে দেখে ভয় পাবার কোনো দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। কোনো ক্ষতি করবে না? এই আবার কেমন ডাইনি? শুনেছি ডাইনি মানুষকে পেলে তার রক্ত চুষে খায়। আমি সবসময় এমন ছিলাম না। অনেক বছর আগে আমি ছিলাম পরী। তুমি যদি পরী হও, তাহলে তোমাকে দেখতে এখন ডাইনির মতো কেন লাগে? তোমার চেহারা এমন কেন? শুনেছি পরীরা খুব সুন্দর হয় দেখতে। আমি অনেক বছর আগে আকাশের ওপারে পরীদের রাজ্যে থাকতাম। সেখানে আলো, ফুল আর গান ছাড়া কিছুই ছিল না। আমি ছিলাম সেই রাজ্যেরই এক পরী। আমার নাম ছিল সোনালী পরী। আমি যখন আকাশে উঠতাম, আমার পায়ের নুপুরের ঝনঝন শব্দে চারপাশ মুখরিত থাকতো। তুমি কি আসলেই পরী ছিলে? তাহলে তোমার এমন অবস্থা হলো কি করে? আমাকে সবকিছু একটু খুলে বলো না। তোমার দম আছে বলতে হয়। তুমি খুব সাহসী। শোনো তাহলে। আমার পায়ের নুপুরের শব্দে যদি রাজ্যে ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, কিন্তু সেই সৌন্দর্য দেখে ঈর্ষা জন্মালো এক ডাইনির মনে। তার নাম ছিল কালো ডাইনি। সে বহু বছর ধরে কালো জাদু শিখছিল। সে চাইতো আমার রূপ আর শক্তি নিজের করে নিতে। আরে সোনালী পরী, তুমি এই বাগান বাগিচায় বসে আছো আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। লালপরি, তুমি তো জানো আমার নুপুরের শব্দ শুনলে পরী রাজ্যে কোনো ফুল ফোটে না, পাখিরা জাগে না। তাই আমি ফুল বাগানের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম আর ফুলেদেরকে ঘুম থেকে জাগাচ্ছিলাম। সোনালী পরী, যত দিন যাচ্ছে তোমার সোনালী রং ততই যেন বৃদ্ধি পাচ্ছে। তোমার দিকে তাকালেই যেন চোখ দুটো জুড়িয়ে যায়। কি যে বলো না লালপরি, শুধু আমি সুন্দর নাকি? তুমিও তো অনেক সুন্দর। হ্যাঁ, আমরাও সুন্দর, কিন্তু তোমার থেকে অনেক কম। ইস, কথায় কথায় তো ভুলেই গেছি। কি কি ভুলে গেছো লালপরি? রানী পরী তোমাকে ডাকছিল, সেটা তো তোমাকে বলতেই ভুলে গেছি। রানীপরি ডাকছে, তাড়াতাড়ি চলো। রানীপরি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সোনালী পরী, তুমি তো জানো আমাদের পরীদের ওপর অনেক শত্রুর আক্রমণ আসতে পারো। এখন আমাদের সবথেকে বড় শত্রু হলো কালো ডাইনি। তোমরা সবাই একটু সাবধানে থাকবে। কালো ডাইনি যখন তখন তোমাদের ওপর আক্রমণ করতে পারে। জি রানীপরি, আমরা সাবধানেই থাকবো। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার চেহারাটা দেখতে কতটা বিচ্ছিরি! নিজেকে দেখলে নিজেরই ঘেন্না লাগে। ছ্যা ছ্যা ছ্যা। জাদুর আয়না, সব থেকে সুন্দরী কারোর চেহারা দেখা। কি রে ডাইনি, সুন্দর চেহারার স্বপ্ন দেখছিস নাকি? জাদুর আয়না, তুই তো আমার মনের কথাটাই বুঝেছিস। ডাইনি, তুই যতই সুন্দর হতে চাস, সোনালী পরীর মতো সুন্দরী তুই কখনো হতে পারবি না। চুপ শয়তান আয়না, তোর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলিস। আমি তোকে দেখিয়ে দেব আমি সুন্দর হতে পারবো কিনা। না না না, আমাকে যে করেই হোক সুন্দরী হতেই হবে, হতেই হবে।
ডাইনির মাথায় সুন্দরী হবার জল্পনা কল্পনা চলতে লাগলো। এরপর থেকে ডাইনি কি করে সুন্দরী হওয়া যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো। কিভাবে পরী রাজ্যে ঢোকা যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো সে। এক অমাবস্যার রাতে কালো ডাইনি কুয়াশার আড়ালে লুকিয়ে পরীদের রাজ্যে ঢুকে পড়ল। আরে আরে, পরী রাজ্যে যে এত সহজে ঢুকতে পারবো সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। পরী রাজ্যে ঢোকা যে এত সহজ সেটা আগে জানলে কি আমার এই বিচ্ছিরি চেহারা নিয়ে ঘুরতে হতো। আজকের পর থেকে আমি হব সুন্দরী ডাইনি। না, হা হা, সেই সুন্দরী পরীটাকে তো কোথাও পাচ্ছি না। কোথায় যে লুকিয়ে বসে আছে কে জানে। ও ও, ওই তো সেই সুন্দরী পরীটা। ওর কাছ থেকেই আজ সৌন্দর্য চুরি করব। এটা কেমন হাসির শব্দ? এমন শব্দ করে আমাদের পরিরাজ্যে তো কেউ হাসে না। কে কে ওখানে? কে অমন করে হাসছে? আমি ডাইনি, ওমন শব্দ করে আমি হাসছি। ভালো লাগছে না বুঝি সুন্দরী ডাইনা? পরিরাজ্যে ডাইনি? ডাইনি কেমন করে প্রবেশ করলো? না না, এটা তো আমাদের পরিরাজ্যের জন্য ভালো কথা না। ডাইনি, তুমি তুমি আমাদের পরিরাজ্যে কেন এসেছো? আমি থাকতে পরিরাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। শোন পরী, আমি তোদের পরী রাজ্যের কোনো ক্ষতি করতে আসিনি। ক্ষতি করতে আসুনি মানে? তাহলে তাহলে তুমি আমাদের পরিরাজ্যে কেন এসেছো? আমি এসেছি তোর ওই সুন্দর রূপটা নিতে। তোর ওই সুন্দর রূপটা আমাকে দিয়ে দে, আমি চলে যাব। রূপ দিয়ে দেব মানে? রূপ কি কেউ কাউকে দিতে পারে নাকি? পারে রে পরী, পারে যদি আমি সেটা কেড়ে নিই। একথা বলেই কালো ডাইনির জাদু বজ্রপাতের মতো ছুটতে লাগলো সোনালী পরীর ওপর। সোনালী পরীও তার জাদু দিয়ে আক্রমণের পাল্টা আক্রমণ করতে লাগলো। অনেকক্ষণ ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। শেষে কালো ডাইনি বুঝতে পারলো সে সোনালী পরীর রূপ কেড়ে নিতে পারবে না। তুই আমাকে সুন্দরী হতে দিবি না বুঝেছি। যদি আমি তোর রূপ না পাই তাহলে আমি অভিশাপ দিলাম, তুই ওই সুন্দরী রূপ হারাবি। আজ থেকে তুই নিজেই ডাইনি হয়ে যাবি, আর এই অভিশাপ নিয়েই তোর বাকিটা জীবন পার করবি। মুহূর্তে কালো ধোঁয়া সোনালী পরীকে ঘিরে ফেলল, আর তার রূপালী ডানা কালো হয়ে গেল। চোখে লাল আগুন জ্বলে উঠল। না, এটা হতে পারে না। আমি এমন কালো কুৎসিত কি করে হলাম? আমার ওই সুন্দর সোনার মতো চকচকে সোনালী রূপ কোথায় গেল? এবার দেখ কুৎসিত চেহারা হলে কেমন লাগে। এবার থেকে এমন রূপের সাথেই তোকে বেঁচে থাকতে হবে। যা আমি নিতে পারবো না তা কারো হতে দেব না। কে এই কুৎসিত মানুষ এই পরিরাজ্যে বসে বসে অমন করে কাঁদছে? ওই পরিরাজ্যে প্রবেশ করলো কি করে? রানী, আমি সোনালী পরী। ওই ডাইনি আমার রূপ নিতে না পেরে আমায় অভিশাপ দিয়ে এমন বানিয়ে ফেলেছে। তুমি যেই হও না কেন, এমন চেহারার কেউ এই পরিরাজ্যে থাকতে পারবে না। তুমি এক্ষুনি পরিরাজ্য থেকে বের হও। ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না তুমি পরিরাজ্যে কাউকে। কিন্তু রানী পরী, আমি কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, আমি আপনাদের ধোকা দিচ্ছি না। আমি এ তো কিছু জানি না। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও। এরপর সোনালী পরী কাঁদতে কাঁদতে পরিরাজ্য থেকে বের হয়ে আসলো। সোনালী পরী কাঁদতে কাঁদতে পৃথিবীর জঙ্গলের ধারে
সেই দিঘির পাড়ে পড়ে। সে দেখলো তার পায়ের নূপুর দুটো এখনো সোনালী রঙেরই আছে। আমার নূপুর দুটো আগের মতো সোনালী হয়ে আছে। এই নূপুরই আবার আমার পরিরূপে ফেরার একমাত্র পথ। আমার পরিশক্তি কিছুটা হলেও এই নূপুরের ভেতরেই আছে। এরপর সোনালী পরী সেই নূপুর খুলে দিঘির মাঝখানে এক পাথরের বাক্সে লুকিয়ে রাখলো। কিন্তু অভিশাপের কারণে প্রতি রাতে তার পায়ে আবার সেই নূপুর ফিরে আসে, আর সে অজান্তেই হাঁটতে থাকে। তখনই শোনা যায় নূপুরের ঝুনঝুন শব্দ। তার মানে সেই থেকে তুমি এই অভিশপ্ত জীবন কাটাচ্ছ? সেই থেকেই আমার এই অবস্থা। আমার রূপ, আমার সৌন্দর্য, আমার আনন্দিত জীবন এক নিমেষেই সব শেষ হয়ে গেছে। কেঁদো না সোনালী পরী, তুমি এইভাবে কাঁদলে যে আমার খুব খারাপ লাগবে। আমি তোমায় সাহায্য করব, এই অভিশপ্ত জীবন থেকে তোমায় উদ্ধার করব। তাদের কথার ভেতর হঠাৎ দিঘির জল কাঁপতে শুরু করলো। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। এক ভয়ঙ্কর হাসি দিয়ে কালো ডাইনি জলের ভেতর থেকে বেরিয়ে এলো। কিরে পরি, কেমন আছিস? তোর এই ডাইনির জীবনটা কেমন কাটছে সেটা দেখতে এলাম। ডাইনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। মুক্তি চাইলি মানে? মুক্তি কি চাইলেই পাওয়া যায়? তুই কি ভেবেছিস এত সহজে তুই মুক্তি পেয়ে যাবি? ওরে বাবারে, এই তো আসল ডাইনি চলে এসেছে। এখন আমি কি করব? ঠিক তখনই আকাশে রূপালী আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে নেমে আসে লাল পরী। একমাত্র কোনো মানুষই পারবে ওই বাক্সটি ভাঙতে। রানী, তুমি দিঘির মাঝের পাথরের বাক্সটা ভেঙে দাও, তাহলে সোনালী পরী সব অভিশাপ দূর হয়ে যাবে। আমি তো সাঁতার জানি না লাল পরী। এই জল তোমাকে ডোবাবে না, এই হাতুড়ি তোমাকে সাহায্য করবে। ফিরে যা মেয়ে, ফিরে যা। আসবি না, তোকে এই আগুনে ভস্ম করে দেব। ফিরে যা। তোমার এই ফাঁকা অজে আমি ভয় পাই না। উদ্দেশ্য সৎ থাকলে জয় তার নিশ্চিত। রানী জলের ওপর দিয়ে হেঁটে পাথরের বাক্সটির কাছে পৌঁছে তাতে আঘাত করার সাথে সাথেই বাক্সটি ভেঙে পড়ে। ভেতর থেকে বেরিয়ে এলো সোনালী নূপুর। সোনালী সেই নূপুর হাতে নিতেই তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো। তার ডানা আবার রূপালী হয়ে উঠল। না না না, এটা হতে পারে না। এটা কেমন করে সম্ভব? এটা কি করে হতে পারে? না না। সোনালী পরী আস্তে আস্তে তার রূপ ফিরে পেতে লাগলো, আর কালো ডাইনির গায়ে একটু একটু করে আগুন ধরতে লাগলো। দেখতে দেখতে কালো ডাইনির সারা শরীর পুড়ে গেল। ভয়ঙ্কর চিৎকার করে কালো ডাইনি অন্ধকারে মিলিয়ে গেল। রানী, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আজ থেকে তোমাদের গ্রামের মানুষের আর কোনো ভয় নেই। এখন থেকে তোমরা আগের মতোই নিশ্চিন্তে ঘুরতে পারবে। এটা আজ তোমার যদি কখনো ইচ্ছে হয় আমার সাথে দেখা করতে, তবে নূপুর জোড়া পায়ে দিও। সেই তোমাকে পরী রাজ্যে নিয়ে যাবে। ধন্যবাদ সোনালী পরী, এবার ভোর হতে চলেছে। যাও, ফিরে যাও।